আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আপনাদের সেই ছোটোবেলার স্কুলের টিফিন বক্সের গল্পে। মায়ের হাতের তৈরি এইরকম গরম গরম চাউমিন টিফিন বক্সে ভরে নিয়ে দে ছুট। আর টিফিন আওয়ার্সে বন্ধুরা বসে একসঙ্গে মিলেমিশে চাউমিন খাওয়া, সে এক অসাধারণ আনন্দ ছিল, তাই না বলুন? আর এর স্বাদ যে কী অপূর্ব ছিল সে তো নিশ্চয়ই আপনাদের স্মৃতিতে এখনও রয়ে গেছে। আমারও স্কুল জীবনের স্মৃতিটাও এই একই রকম। হ্যাঁ, আমি আজকে সেই মায়ের হাতের তৈরি গরম গরম চাউমিনের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যাই হোক, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি এগ চাউমিন। আর এটা আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা সকালবেলার টিফিনে বা সন্ধ্যের টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা অনায়াসেই বানিয়ে দিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এগ চাউমিন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এইরকম একটু মোটা ধরনের যে চাউমিনটা দোকানে পাওয়া যায়, সেটাই আমি এখানে 1 প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে আমি ওভেনে একটা কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছিলাম। জলটা অল্প একটু গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। জলটা আরও একটু গরম হয়ে অল্প ফুটতে শুরু করলে দিয়ে দিয়েছি চাউমিনগুলো। চাউমিনগুলোকে আপনারা কিন্তু ভেঙে দেবেন না। অনেকেই কিন্তু ভেঙে দেন, ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে জলের মধ্যে দিয়ে দেবেন একটা সাইড। দেখবেন কিছুক্ষণ পর একটা সাইড নরম হতে শুরু করেছে, তখন আস্তে আস্তে পরের অপর সাইডটাও জলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এইভাবে 5 মিনিট মতো একটুখানি কুক করে নিলেই দেখবেন অল্প নরম হয়ে এসছে। এইরকম যখন অল্প অল্প নরম হয়ে যাবে তখনই কিন্তু চাউমিনটাকে তুলে নিতে হবে। দেখুন, আমার চাউমিনটাকে আমি তুলে নিচ্ছি। চাউমিনটাকে এইভাবে জল থেকে তুলে নিয়ে আমি একটা চুবড়ির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এর এক্সেস জলটা বেরিয়ে যায়। তারপর আমি ঠান্ডা জল উপর থেকে ভালো করে চাউমিনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো আঠালো ভাব না থাকে এবং এটা পরে শুকিয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যায়। এইভাবে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে নিয়েছি 2টো আলু, 2টো পেঁয়াজ, একটা গাজর। আলুগুলোকে এই রকম সরু সরু করে কেটে নিয়েছি। গাজরগুলোকেও সেম ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজকেও আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে এলে 2টো ডিম আমি এখানে ফাটিয়ে রেখেছিলাম, ডিম দুটোকে আমি ভেজে নিচ্ছি। ডিমটা দেওয়ার পর সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি লো ফ্লেমে ডিমটাকে কিন্তু ভাজবো, একদম হাই ফ্লেমে দেবো না। এইভাবে লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজলেই দেখবেন ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায় আর ভাজাটাও কিন্তু খুবই সুন্দর হয়, একেবারেই কিন্তু পুড়ে যায় না। এইভাবে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটাকে ভেজে নেওয়ার পর ডিমটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। দেখুন, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে একটা পাত্রে তুলে রাখছি। এবার আমি কড়াইতে আরও 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশি তেলের কিন্তু কোনো প্রয়োজন পড়ে না, একদমই অল্প তেলে হালকাভাবে এই চাউমিনটা খুবই সহজে বানানো যায়। এবার আমি তেলটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছি কুচানো আলু এবং গাজর। আলু আর গাজরটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে আমি একটুখানি নেড়ে দিয়েছি। একটুখানি আলু আর গাজরটাকে আমি ভেজে নেব। খুব বেশি আমি এখানে লাল লাল করে ভাজবো না, একদম হালকা করে ভাজবো। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো যাতে করে আলু আর গাজরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন, এইভাবে আমি একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি একটু কুক করে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি চলে এসেছি, ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, আলু আর গাজরটা আমার কত সুন্দরভাবে নরম হয়ে এসছে। দেখুন কতটা সুন্দরভাবে নরম হয়ে এসছে। এইরকম অল্প অল্প নরম হলেই কিন্তু হয়ে যাবে, বেশি কিন্তু লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। অল্প একটু নরম নরম যখন হয়ে এসছে আমি এখানে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাও।
পেঁয়াজটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আরও 1 থেকে 2 মিনিট একটুখানি কুক করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা প্রয়োজন অনুযায়ী দেবেন। বাচ্চাদের জন্য যদি বানান তাহলে কম করে দেবেন, সেইভাবে আপনারা বুঝে কাঁচা লঙ্কা দেবেন। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো। ডিমগুলোকে দিয়ে আবারও আমি খুব ভালো করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 1-2 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চাউমিনগুলোকে। চাউমিনগুলো দেখুন জল ঝরে কতটা ঝরঝরে হয়ে গেছে। একদম এইরকম ঝরঝরে একদম বড় বড় থাকবে চাউমিনগুলো। আপনারা কিন্তু কখনোই চাউমিনগুলো ভেঙে দিয়ে তারপরে কিন্তু সেদ্ধ করবেন না। এইরকম গোটা গোটাই সেদ্ধ করবেন, দেখবেন এইরকম ঝরঝরে একদম দোকানের মতো চাউমিন তৈরি হবে। এবার আমি ভালো করে চাউমিনটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে খুব সুন্দর করে হালকা হাতে নেড়ে নেড়ে চাউমিনটাকে ভাজতে হবে। এখানে এবার স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর একটুখানি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলে আর ভাজা জিরে গুঁড়োটা দিলে কিন্তু এর স্বাদটা অনেকটা সুন্দর আসে। এবার আবারও আমি ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এইভাবে হালকা হাতে খুব ভালো করে মেশাতে হবে। দেখুন আমার চাউমিন কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। কতটা সুন্দর এবং কতটা ঝরঝরে হয়েছে সেটা আপনাদের একটুখানি আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে আমি এখন চাউমিনটাকে তুলে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়, অথচ খুব কম উপকরণে কিন্তু এটা ঝট করেই বানিয়ে নেওয়া যায়। এবার আমি উপর থেকে একটুখানি পেঁয়াজ কুচি, একটুখানি শসা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে কিষানের টমেটো সসটা ব্যবহার করেছি। দেখুন আমার চাউমিন কিন্তু একেবারে রেডি। আপনারাও বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর এভাবে আপনারা বানিয়ে নিয়ে সকালের টিফিনে, সন্ধ্যের টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা আপনারাও আপনাদের অফিসের টিফিনে নিয়ে যেতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনি সাথে সাথেই সেই নোটিফিকেশানটা সবার প্রথমে আপনার ফোনে পেয়ে যান। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।